নমস্কার, আমি পম্পা কুকবুক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকেও ভীষণই হেলদি টেস্টি একটা স্কুল অফিস কিংবা সকালের জলখাবার রেসিপি শেয়ার করতে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি আটা। আটার মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 4 চামচের হাফ চামচের থেকেও কম পরিমাণ একটু জোয়ান দিয়ে দিলাম। আর জোয়ান একটু হাতে এইভাবে ঘষে দিয়ে দেবো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর জোয়ানের উপকারিতা সম্পর্কে আমরা তো সকলেই জানি, জোয়ান আমাদের। এবার দিয়ে দিচ্ছি এখানে 4 চামচে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। আটা দিয়ে বানাচ্ছি রেসিপিটা, তোমরা কিন্তু চাইলে এখানে তেলটাকে স্কিপ করতে পারো। তেল ছাড়াও রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে, তবে অল্প পরিমাণে একটু তেল দিলে এটা কিন্তু ভীষণ খাস্তা হয়। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে রুটি পরোটার মতো করে একটা আমি ডো রেডি করব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে যে টিফিন রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে। এখন ডোটা খুব ভালো করে কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি ডোটা রেডি করে নিয়েছি। খুব বেশি কিন্তু এটা নরম হবে না, আর খুব বেশি কিন্তু টাইট ডো না। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার টিফিনটার জন্য আমি এখানে একটা পুর বা স্টাফিং রেডি করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু প্রথমে রিফাইন্ড অয়েল। একদম অল্প পরিমাণ দিলাম, কারণ এখানে আমি একটা ডিমের ভুজিয়া রেডি করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম, দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন দেখো ডিমের ভুজিয়া রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল এখন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো কুচনো কাঁচা লঙ্কা। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট্ট সাইজের গ্রেট করা গাজর। গাজরটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করে দিলে খুব কম সময়ের মধ্যে গাজরটা কিন্তু রেডি হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি কিন্তু টিফিনের জন্য পুরটা রেডি করে ফেলতে পারবো। গাজরটাকে একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কোনো রকম কিন্তু বন্ধুরা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা ছাড়াই কিন্তু সবজিটা খুব ভালোভাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বেশি রাখলাম, কারণ এরপরে আমি সেদ্ধ করা আলু এর মধ্যে অ্যাড করব। ভালো করে লবণটাও আমার মেশানো হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। কারণ এখানে কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয়, তার জন্য লঙ্কার গুঁড়োটা একটু ব্যবহার করলাম। তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা অবশ্যই দেখে বুঝে দিবে। বাচ্চাদের জন্য বানাতে চাইলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেওয়া ভালো। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, আমি আগে থেকে সেদ্ধ করে আর একটা গ্রেটারেই গ্রেট করে রেখেছিলাম। সেদ্ধ আলুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেব। এখন দেখো গাজরটা বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আলুটা এবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। আমি কিন্তু বন্ধুরা এখানে আলাদা করে আর কোনো রকম মশলা ব্যবহার করছি না। তোমরা চাইলে গরম মশলা ব্যবহার করতেই পারো। খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু এখানে পুরটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম। তারপরে এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে রাখছি।
তারপর আগে থেকে যে আটার ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা সরিয়ে নিলাম। এতক্ষণে কিন্তু কিছুটা রেস্ট হয়ে গেছে এই ডোয়ে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আর এই লেচিটা একটু কিন্তু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে করে, মানে রুটি যেইভাবে বানাই তার থেকে কিন্তু একটু বড় করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা বেলন পিড়ি নিয়ে নিচ্ছি। একটা লেচি এবার এর মধ্যে নিয়ে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু একটু পাতলা করে প্রথমে বেলে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আর পাতলা করে আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। আর একটু এইভাবে বড় করেই কিন্তু বেলে নিতে হবে। এবার আগে থেকে যে আমি এই স্টাফিং বা পুরটা রেডি করে রেখেছিলাম এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তবে দেখো এক সাইডে একটু লম্বালম্বি করে এই পুরটাকে কিন্তু দিতে হবে। ঠিক এইভাবে করে তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি ঠিক কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। একবার দেখলেই বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এইভাবে একটু লম্বালম্বি করে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি কিন্তু এক সাইডে ধরে এটাকে রোল করব। এইভাবে একটু কিন্তু টেনে টেনে টাইট করে করে এটাকে রোল করতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে করে আমি রোলটা করে নিয়েছি। আর সব শেষের অংশটা একটু বাদ রেখেছি, এটাকে কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা খুলে যেতে পারে। একদম আঙুলের সাহায্যে হালকা হাতে একটু জল লাগিয়ে নিলাম। তারপরেই দেখবে খুব সহজে এটা সেট হয়ে যাবে। তারপর এটাকে একটু লম্বা করে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা বানানো কতটা সহজ। এইভাবে এক সাইডে ধরে এটাকে কিন্তু এইভাবে আমি পুরো গোল করে দেব। একদম কিন্তু ইজি এটা বানানো, খুব সহজেই কিন্তু একটা দেখো বন্ধুরা রেডি হয়ে গেল। তারপর হাতের সাহায্যে এটাকে আলতো হাতে একটু বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, একদম আলতো হাতে এটাকে বেলতে হবে। তো এখানে একটা টিফিন খুব সহজেই বানিয়ে নিলাম। আশা করছি তোমরা বুঝতেই পারলে আমি ঠিক কিভাবে বানিয়ে নিলাম। তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও দেখো বন্ধুরা একটা রুটি বেলে নিয়েছি। ঠিক এইভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিন্তু পুর, এইভাবে লম্বালম্বি করে। এবার এইভাবে ধরে এটাকে কিন্তু রোল করে নিতে হবে একটু টাইট টাইট করে। তারপরে দেখো আবারও খুব ভালোভাবে এটাকে সেট করে দিলাম। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু বড় করে নিতে হবে। মুখটা এইভাবে একটা জায়গায় চেপে ধরে এটাকে গোল ঘুরিয়ে নেব। চাইলে সব শেষে সামান্য একটু জলও লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আর কোনো রকম খুলে যাওয়ার ভয় থাকে না। ঠিক এইভাবে করে তারপর হালকা হাতে এটাকে একটু বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না বন্ধুরা, হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। তো এখন রেডি হয়ে গেল আবারও একটা। এইভাবেই সবটা প্রথমে রেডি করে নেব। টিফিনগুলো এবার ভেজে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। খুব বেশি লাগবে না, একদম কম তেলে বন্ধুরা টিফিনগুলো ভাজা হয়ে যাবে। দেখো 1 টেবিল চামচের মতো এখানে তেল দিয়েছি। এবার একে একে টিফিনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু বন্ধুরা টিফিনগুলো ভাজতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না। এবার সাইড থেকে একটু গরম তেল উপরের দিকে একটু ছিটিয়ে দিচ্ছি, যাতে উপরের দিকটা খুব সুন্দর করে ভাজা হয়। যেহেতু এখানে খুব বেশি তেল দেওয়া নেই, তো দেখো এইভাবে একটু সাইড করে করে তেলটাকে আমি দেওয়ার চেষ্টা করছি। এবার আমি টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা হালকা কালার ধরে গেছে।
উল্টে পাল্টে 2 পিঠ একটু লাল লাল করে টিফিনগুলো ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে টিফিনগুলো ভাজবে, তাহলে দেখবে ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হবে। যেগুলো এই টিফিনগুলো একটু মোটা করে রেডি করেছি, একটু কিন্তু সময় লাগবে। আমার এখানে টিফিনগুলো পুরো রেডি হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই পরিমাণ তেলে কিন্তু আরও কিছুটা থেকে গেছে। বাকি টিফিনগুলো আমার এখানে কিন্তু রেডি হয়ে যাবে। আর আলাদা করে কিন্তু আমি তেলের ব্যবহার করছি না। তো সব টিফিনগুলো একসঙ্গে রেডি করে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা, সব টিফিনগুলো রেডি করে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি আর খুবই মুচমুচে খাস্তাও হয়। আর খুব সুন্দর কালার করে টিফিনগুলো আমি ভেজে নিয়েছি, তার কারণে কিন্তু টিফিনগুলো খেতে বেশি ভালো লাগবে। তো আমার এই আজকের টিফিন রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।